বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই বাংলাদেশকে ইউনূস সরকারকে একেবারে কড়া বার্তা দিল ভারত। দেখুন, ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমের শিরোনামেই বলা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। দেখুন, অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর স্পোক পার্সন রণধীর জয়সওয়াল বলছেন যে উপযুক্ত প্রক্রিয়া ছাড়াই উপযুক্ত পদক্ষেপ ছাড়াই আইন না মেনে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা বাংলাদেশের অন্যতম একটি পুরনো রাজনৈতিক দল এবং বলা যায় বৃহত্তম রাজনৈতিক দল, বলাটা ভুল, নিশ্চিতভাবে একটা বৃহত্তম বড় রাজনৈতিক দল, তাকে কিন্তু একেবারে বেআইনি ভাবে সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ব্যান করা নয়, তাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডকে বাদ করে দেওয়া হয়েছে। এমনকি অনলাইনের মাধ্যমে যে ভাষণ দেওয়া হতো সেই সমস্ত কিছু আওয়ামী লীগের জন্য ব্যান করা হয়েছে বাংলাদেশে। সেক্ষেত্রে দেখুন, ভারতের তরফ থেকে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর স্পোক পার্সন রণধীর জয়সওয়াল বলছেন উপযুক্ত প্রক্রিয়া ছাড়াই উপযুক্ত পদক্ষেপ না নিয়েই অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভারত বলছে উদ্বেগজনক, এটা রীতিমতো উদ্বেগজনক, গণতন্ত্রের জন্য হুঙ্কার। অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। আরও বলতে চাইবো যে আমেরিকার তরফ থেকে ইউএস এর মুখপাত্রও কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বেগ জ্ঞাপন করেছে। যদিও বাংলাদেশের মিডিয়াগুলোতে এই নিয়ে ভুলভাবে ভ্রান্তভাবে বিষয়টাকে দেখানো হচ্ছে, অবশ্যই আপনাদের জানিয়ে দেবো কেন। সেক্ষেত্রে ইউএসও কিন্তু গণতান্ত্রিক এবং অবাধ এবং গণতান্ত্রিক নির্বাচনের কথা বলেছে তাদের ভাষণে। আপনারা যারা দেখেননি তাদেরকে বলবো সেই ভাষণটা গিয়ে আপনারা দেখুন। সেক্ষেত্রে কিন্তু ইউএস এর মুখপাত্র, বিদেশ মন্ত্রকের মুখপাত্র স্পষ্ট উল্লেখ করছে আমরা অবাধ এবং গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে। পৃথিবীর সমস্ত দেশে আমরা অবাধ গণতান্ত্রিক নির্বাচনকে সাপোর্ট করি এবং বাংলাদেশেও আমরা সাপোর্ট করি। সেক্ষেত্রে দেখুন ভারতের তরফ থেকে কি বলছে আপনাদের জানিয়ে দিই। দেখুন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত কখনোই, মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলছে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত কিন্তু স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক স্বাধীনতা রোধ এবং রাজনৈতিক পরিসর ছোট করে দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। ভারত বলছে গণতান্ত্রিক স্বাধীনতা রোধ। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্তর্বর্তী সরকার যেটা করছে সেটা কিন্তু গণতান্ত্রিক স্বাধীনতা রোধ হুঙ্কার, বলা যেতে পারে গণতন্ত্রের জন্য হুঙ্কার। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপটা নিয়েছে, একটা দলকে পুরো আটকে দিচ্ছি, বিরোধী দলকে বলা হচ্ছে বিরোধী দলকে ডেমোলিশ করছি, সেটা কিন্তু রীতিমতো গণতন্ত্রের পরিপন্থী, গণতন্ত্রের বিপরীতে যায়, যেটা কিন্তু একনায়কতন্ত্র, ফ্যাসিবাদের একটা উদাহরণ যেটা বলা যেতে পারে। সেক্ষেত্রে ভারত কিন্তু বলছে এই বিষয়টা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং রাজনৈতিক পরিসর, সব থেকে বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিসর ছোট করে দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। রাজনৈতিক পরিসর কিভাবে ছোট করছে অন্তর্বর্তী সরকার বুঝতে পেরেছে, এতদিনে অন্তত বুঝতে পেরেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার এখনো কিন্তু বাংলাদেশে অনেক। সেক্ষেত্রে পরিকল্পিতভাবে মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে কলঙ্কিত করেছে, সেক্ষেত্রে মানুষ কিন্তু এতদিনে বুঝতে পেরেছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা থেকে শুরু করে তাদের অর্থ পাচার, একাধিক উপদেষ্টা আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত, তাদের উপদেষ্টাদের দোসররা একাধিকভাবেই কিন্তু বলা হচ্ছে যে আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার যে অ্যাসিস্ট্যান্ট, তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত এবং আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার পিতাও কিন্তু সেই ওই টেন্ডার নিয়ে একটা বিষয় আছে, আপনারা অনেকেই জানেন। এই সমস্ত বিষয় কিন্তু এতদিন ধরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ দারুণভাবে উপলব্ধি করতে পেরেছে, যার জন্যই বিভিন্ন সময় আপনারা দেখবেন বাংলাদেশের সাধারণ মানুষরা, জনগণ যারা বাজারঘাট, রাস্তাঘাটে যাদের ইন্টারভিউগুলো করা হয়, র্যান্ডমলি ইন্টারভিউ করা হয়, সেখানে তারা স্পষ্ট বলছে আমরা আগেই ভালো ছিলাম। কিন্তু একটা ভিডিও দেখছিলাম, একজন রিক্সাওয়ালা চিৎকার করছে, তিনি এক সাধারণ কিন্তু একটা ভুল করেছে, যার জন্য তার রিক্সাটাকে ভেঙে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তিনি বলছেন আমি কিভাবে চলবো, আমার পরিবার রয়েছে, আমার সন্তান রয়েছে, আমি কিভাবে চলবো। তিনি বলছেন এটাই কি স্বাধীনতা? তিনি প্রশ্ন করছেন সেই পুলিশ আধিকারিকতা থেকে, সেই প্রশ্ন করছেন এটাই কি স্বাধীনতা। দেখুন, এক্ষেত্রে আরো একটা বিষয় বলতে হবে, বর্তমানে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন সেটা রয়েছে, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার নিজেদের মতো করে নিয়েছে। তার জন্য কিন্তু আমরা দেখবো যে বর্তমানে পুলিশের অত্যাচারেও সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তো রীতিমতো এটা গণতন্ত্রের পরিপন্থী এবং ভারত যে বলছে রাজনৈতিক পরিসর ছোট করে দিয়েছে অন্তর্বর্তী সরকার, কারণ অন্তর্বর্তী সরকার ভালো মতো বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে, তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করে, তারা পুনরায় তারা ক্ষমতা আসবে, পুনরায় তারা জিতবে, সাধারণ মানুষের আস্থা পুনরায় তারা অর্জন করবে, কারণ সাধারণ মানুষ বুঝতে পেরেছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা, তাদের চক্রান্ত, তাদের দুর্নীতি। সেক্ষেত্রে দেখুন ভারত বলছে যে দ্রুতই বাংলাদেশ শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করার পক্ষে জোরালো সওয়াল করছি আমরা। ভারত বলছে যে দ্রুত, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হচ্ছে আমরা দ্রুতই শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করার পক্ষে জোরালো সওয়াল করছি। আমি আবারও বলবো, অবাধ নির্বাচনের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সেক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াগুলো যেটাকে ভুলভাবে, ভ্রান্তভাবে
বলার চেষ্টা করছে যে আমরা বাংলাদেশ ইউএস জানে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ইউএস জানলে তো হবে না। ইউএস বলছে যে আমরা অবাধ এবং সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন পছন্দ করি, আমরা যেটা চাই, যেটা অন্তর্বর্তী সরকার করছে না। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিসরকে ছোট করে দিয়েছে। তা রীতিমতো গণতন্ত্রের জন্য হুঙ্কার, যেটা কিন্তু স্পষ্টভাবে ভারতের তরফ থেকে, আমেরিকার তরফ থেকে বারবার বলা হচ্ছে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মতামত, অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ, এই অগণতান্ত্রিক পদক্ষেপ সম্পর্কে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। কথা টেবিল আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে।